নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। করি গরমের মধ্যে তোমরা সবাই ভালো আছো। তো কালকে রাতের একটু ভেজানো মিছরির জল ছিল মেথি মৌরি দিয়ে, সেটাই সকালবেলা আজকে খাবো। আর তার সাথে হাজব্যান্ড আজকে টিফিনে খাচ্ছে রুটি, কলা আর ডিম সিদ্ধ করে দিয়েছিলাম। একেবারে আমাদের তিনজনের জন্য করেছিলাম। তো হাজব্যান্ড খেয়ে আবার দোকানে চলে গেছে। আর আমার আর মেয়ের জন্য আজকে চা করেছি আর ডিম সিদ্ধ ছিল। আর কালকের রাতের আলু ভাজা ছিল, সেটাই মুড়ি, শসা, পেঁয়াজ, বাদাম দিয়ে নিয়ে এসেছি একেবারে আজকে। এটাই হচ্ছে ব্রেকফাস্ট আমাদের, একদম সিম্পল। মেয়ে খেতে চায় না, ওকে খাইয়ে দিতে হবে। আর হাজব্যান্ড বাজার করে দিয়ে গেছে। বলেছিলাম শুধু মাছ নিয়ে আসতে, তো দেখলাম মাছের মাথা, মাছের ডিম সব একসঙ্গে নিয়ে এসেছে। আসলে কি বলতো, গরমে না এতক্ষণ রান্নার করতেও ভালো লাগে না, আগুনের ধারে থাকতে ভালো লাগে না। প্রচণ্ড পরিমাণে গরম পড়ে গেছে। আর বাড়িতেও সেরকম বিশেষ কেউ নেই যে খাবে। একেবারে দুবেলার করে রেখে দেবো, আমাদের হয়ে যাবে। আর মাছের ডিম এনেছে, আমি ভাবলাম যে একটু পেঁয়াজ দিয়ে ক্যাপসিকাম দিয়ে করি, কারণ ও এইটা ডিম ভাজাটা খেতে বেশি ভালোবাসে। আমার শাশুড়ি মা আবার হচ্ছে কি বেসন দিয়ে, ডিমের যে পেঁয়াজ দিয়ে বেসন দিয়ে একটা বড়া করা হতো, ওইটা বেশি খেতে ভালোবাসতো, ওটা করতো। তো এখন আর সেরকম করা হয় না। আর মাছের ডিম দিয়ে কুমড়ো এনেছিল, কুমড়ো দিয়ে তরকারি করতে বলেছে। অল্প একটু ডিম রেখে দিয়েছি, মাছের মাথার মাছের ডিম দিয়ে তরকারি হবে। আর মাছ আনলে আমাদের তো ঝোল হয়, ঝিঙে দিয়ে একদম পাতলা করে মাছের ঝোল হলো। আর এদিকে আমি কুমড়ো আলু কেটে নিয়েছিলাম তরকারি করার জন্যে, ওদিকে মাছের ঝোল বসিয়ে। একা হাতে সব করতে দেরি হয়, যারা করে তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে একা হাতে সব কিছু সামলানো কতটা ডিফিকাল্ট। তো এটাকে আমি হচ্ছে নুন দিয়ে একটু কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো, যাতে মানে নরম হয়ে যায়। আর এর মধ্যে সমস্ত মশলা, একটু আদা রসুন দিয়েছি, পেঁয়াজ টমেটো কুচি দিয়ে এটাকে নাড়াচাড়া করে আমি করে নেবো। আগে প্রথমে পেঁয়াজ দেওয়া যায়, কিন্তু আমি প্রথমে পেঁয়াজ দিইনি, কারণ বেশি পুড়ে যাবে। আলু টমেটো ভাজতে ভাজতে, কুমড়োর সঙ্গে ভাজতে ভাজতে বেশিক্ষণ ধরে, সেই জন্য আমি পেঁয়াজটাকে পরে দিই। আর ওদিকে যতক্ষণ ওটাকে মানে নুন দিয়ে ওটাকে চাপা দিয়ে রেখেছি, ততক্ষণ হোক, বাসনগুলো মেজে নিই। আমার কোনো হাউস হেল্পার নেই, তো আমাকে সব কিছু নিজেই করতে হয়। সমস্ত কিছু ঘর মোছা, বাসন মাজা থেকে জামাকাপড় কাচাকুচি থেকে। এখন হাউস হেল্পারটা এখন খুব চল হয়েছে আমাদের শহরাঞ্চলের দিকে, কিন্তু আগে আমাদের মা কাকিমা বা শাশুড়ি মারা দেখেছি যে সব কিছু নিজেই পরিষ্কার করতে, সব কিছু ঘর বাড়ি নিজের সব কিছু পরিষ্কার করে রাখতো। এতে তাদের কোনো কষ্ট বা কোনো রকম মান সম্মানের কোনো ঘাটতি হতো না। এখনকার দিনে এটা খুব হয়েছে যে হাউস হেল্পার নেই বাড়িতে, এই সব কিছু নিজেই করতে হয়, কোনো কিছু না। কিন্তু একটু শরীর টরীর খারাপ হলে তখন একটু সামলানো মুশকিল হয়ে পড়ে আমাদের। আর কিছুই না, এখন সব একা সংসার, ছোট সংসার হয়ে গেছে। আগের দিনে সব একান্নবর্তী পরিবার ছিল, অতটা অসুবিধা হতো না। এখনকার দিনে ওই জন্য একটু বেশি অসুবিধা হয়। বাড়ির মেয়েরা, হাজব্যান্ডরা সবাই কাজে চলে যায় যেহেতু, সেই জন্য একটু সামলানো মুশকিল হয়ে পড়ে। তো এইদিকে দেখো, আমি নুন দিয়ে চাপা দিয়েছিলাম, তো কুমড়ো একদম নরম হয়ে গেছে, আলুগুলোও নরম হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি মাছের মাথা আর মাছের ডিম দিয়ে অল্প সামান্য একটু জল দেবো, কারণ জল একদম দেওয়া হয়নি, অল্প দেবো, যাতে ওর ভেতর মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়, মাছের মাথাগুলো সিদ্ধ হয়ে যায়। আর শেষে একদম চিনি ছড়িয়ে দেবো। চিনি না দিলে আমার হয় না, একটু মিষ্টি মিষ্টি আমার ভালো লাগে। আর আজকে আমাদের এটা হচ্ছে দুপুরের লাঞ্চ। দেখো একদম পুরো শুকনো শুকনো মাখা মাখা হয়ে গেছে। হাজব্যান্ডকে অলরেডি আমি খেতে দিয়ে দিয়েছি, আর আমি আর মেয়ে এখন খেতে বসে পড়েছি। তো আজ এই পর্যন্তই। টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।